নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে ফাইনালি সেই দিনটা এসে গেছে যখন আমি প্রপারভাবে রেডি হয়ে গেছি তাকে আনতে যাওয়ার জন্য। সেই নতুন সদস্যটা আসবে জন্য আমি ঘরের প্রত্যেকটা জিনিসপত্র যতটা সম্ভব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই পুতুলগুলো আমার অনেক দিন আগেকার। আমি যদিও বা পুতুল কিনতে খুব ভালোবাসি, কিন্তু কখনো সেইভাবে আমি ওইসব নিয়ে যে সবসময় খেলাধুলা করবো এরম অভ্যেসটা নেই। কিন্তু যেখানেই পুতুল দেখি সেখানেই যেন দু পা আটকে যায় আর মনে হয় এটা কিনে ফেলি। তো যাই হোক, এতদিন ধরে এতগুলো পুতুল কিনে রেখেছি, তো এগুলো কখনো ভাবিনি যে আমার ছেলে হোক বা মেয়ে হোক সে এসে ইউজ করবে। তো এগুলোকে পরিষ্কার করে রেখে যাচ্ছি যাতে এগুলো দিয়ে একটু ঘর গোছাতে পারে। আর এই যে চুন্নু মহারাজ এখানে একটা ছোট্ট পোকা দেখেছে, ওই দেখেই ও উৎসাহ হয়ে গেছে। এখন একটু একটু তো ভয়ও পাচ্ছে, ওটাকে আবার খেতেও যাচ্ছে। মানে বোকা কয় প্রকারের হয়। তো যাই হোক, চুনুটাও দেখতে দেখতে আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে। তো আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই বের হব। আর আজকে আমার সাথে মা যাবে না, আজকে যাবে ভাই। কেননা আজকে তো আমার ডেলিভারি নয়, ডেলিভারি হয়তো না, ডেলিভারি কালকে হবে। তবে আজকে আমাকে একটা ইনজেকশন নিতে হবে, যেটার জন্য আমাকে আগের দিন ডেট দিয়েই দিয়েছিল। তো এখন ফটাফট করে যাই, দেখি মা কি করছে। আজকে একটু তো ভয়ে ভয়ে আছে। যতই হোক, সবার মনে যতটা ভয়ও রয়েছে ততটা কিন্তু খুশিও রয়েছে। আর এই ভিডিওগুলো একটু উল্টো হয়ে গেছে, কারণ ভেবেছিলাম যে আমি সেইভাবে ব্লগ করতে তো পারবো না। তার জন্য এগুলো ভেবেছিলাম যে আমি শর্টসে আপলোড করব। কিন্তু যাই হোক, তো একটা যখন প্রপার ভিডিও বানাচ্ছি, সম্পূর্ণ ছোটোখাটো ভিডিওগুলো মিলে একটা ছোট্ট স্মৃতি যাতে থেকে যায়, সেই জন্যই আমি সব কিছু অ্যাটাচ করে দিচ্ছি। আর চুন্নুটাও হয়তো আমি আস্তে আস্তে একটু বড়ই হয়ে যাবে। সত্যি কথা বলতে এই দিনটার জন্য অনেকগুলো মাস অপেক্ষা করেছি, অনেকগুলো দিন অপেক্ষা করেছি। আমি তো একটা ক্যালেন্ডারের মধ্যে প্রত্যেকটা দিন একটা ক্রস ক্রস করে কাট দিতাম যে কবে আমাকে ডেট দেবে আর কবে আমি তাকে আনতে যাব। তো ফাইনালি সেই দিনটা এসে গেছে যখন আমি যাচ্ছি তাকে আনার জন্য। আর সেখানে ব্রেকফাস্ট খাওয়া আমার হয়ে গেছে, আর মা এগুলো আমাকে দিয়ে গেল যে আমি এগুলো রাস্তায় যাতে নিয়ে যেতে পারি। আর আজকাল খুব বেশি খিদে পায়, মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় খিদে পায়। সেই জন্য কিছু কিছু জিনিস মা আমাকে গুছিয়ে দিচ্ছে যাতে এগুলো আমি রাস্তায় নিয়ে যেতে পারি। এখন একটু ইচ্ছে হচ্ছে চা খাওয়ার, তো একটুখানি চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে তারপরে আস্তে ধীরে সব কিছু রেডি হব। সব কিছু তো মোটামুটি আমার রেডি করাই আছে, তবুও ছোটোখাটো যে জিনিসগুলো আমার রেডি করতে হবে সেই জিনিসগুলো একটু রেডি করে ফেলবো। আর এই যে খুব বেশি সিন্নি খেতে ইচ্ছে হচ্ছিলো, তো সামনে আমার এক দাদু বাড়ি আছে, ওদের বাড়িতে পুজো হয়েছে, তো ওরা একটু প্রসাদ দিয়ে গেছে। আর এখানে বিট্টুও এসেছে, বিট্টুও একটু পরে বেরিয়ে যাবে, আর তারপরে আমরাও বেরিয়ে যাব। আর মা এখানে আমও কেটে দিয়েছে, রাস্তায় আম খেতে পারবো। আর এটা তো এই সিজনে এটা আমার লাস্টবার আম খাওয়া, কেননা এরপরে তো ডেলিভারি হওয়ার পরে কোনো ফল হয়তো আমাকে খেতে দেবে না, তো সেই জন্য দুটো আম নিয়ে নিয়েছি। এখন হয়ে যাচ্ছি রেডি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর খুব বেশি ভালো লাগছে, নিজের কাছে নিজেকে একটা অন্যরকম মনে হচ্ছে যে একটা নতুন ধাপ শুরু হতে চলেছে। এতদিন পর্যন্ত মেয়ে ছিলাম, মেয়ে থেকে বউ হয়েছি, কারোর বাড়ির বৌমা হয়েছি। এখন সেই জিনিসটার সম্পূর্ণ আলাদা একটা জার্নি শুরু হবে, যেখানে আমি মা হতে চলেছি। আসবে অনেক নতুন নতুন দায়িত্ব, অনেক ভালোবাসা স্নেহ যত্ন দিয়ে তাকে মানুষ করতে হবে। অনেকগুলো টেনশন মাথার মধ্যে ঘোরপাক করছে। আর এদিকে মা সব চাদর ফাদর তুলে দিয়েছে, কারণ আস্তে আস্তে আমরা নতুন ঘরে শিফট করছি। তো এই জন্য এগুলো সব আস্তে আস্তে ওই ঘরে নেওয়া হচ্ছে। তো যাই হোক, ফটাফট রেডি হয়ে বড়দের প্রণাম করে তারপরে বের হব। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু আমার ভাই এখনও আসেইনি। আর ও রেডি হবে স্নান করে, আর এদিকে দাদার গাড়ি চলে এসেছে। এখন আমার হাজবেন্ড সব জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছে। টুকিটাকি অনেক জিনিসই নিতে হচ্ছে, কারণ আমি জানি না কি লাগবে না লাগবে, সেই জন্য ছোটো ছোটো জিনিস নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার হাজব্যান্ডও ওখানে 3-4 দিন থাকবে, ভাই থাকবে, তো সেই জন্যই ব্যাগ দুটো তিনটে হয়েছে। আমার ভাই বাড়িতেই আছে, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে কাজ করে বেড়াচ্ছে। ওই সামনের বাড়িতে প্যান্ডেলটা যে দেখা যাচ্ছে ওখানে রিন্টু মামার বিয়ে, তো ও সেখানেই গাড়ি টাড়ি ধোয়াধুয়ি করছে। এখানে আমাদের গাড়ি ধোয়াধুয়ি করলো। তো এখন ওরা দুজন রেডি হলে তারপরে আমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বো। মায়ের তো খুব বেশি ইচ্ছে ছিল যে আমার সাথেই যাবে, কিন্তু এখানে মাও যদি যায়
তাহলে পরে বাবা এখানে একা হয়ে যাবে। আর আমার সাথে সত্যি কথা বলতে ভাই গেলে বেশি সুবিধে হবে, কারণ মা গেলে মার যাতায়াতে প্রবলেম হবে, হেলমেট পরতে হবে, বাইকে বসতে হবে। আর ভাই গেলে কি, আমার হাজবেন্ড থাকলো, ভাই এদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করলো, বা ভাই থাকলো ও দৌড়াদৌড়ি করলো, দুটো ছেলে মানুষ থাকলে খুব ভালো হবে। আর যেহেতু আমার ডেলিভারি কালকেই, তো মারা এমনি তো দেখতেই যাবে, তো সেই জন্য আজকে আর যেতে নাই করে দিলাম। আর আজকে তেমন কোনো ব্যাপারও নেই, তো সেই জন্যই বললাম যে তুমি তাহলে কালকে আসো। তো সবাই হয়ে গেছি রেডি, আর বাড়ির বাইরেও চলে এসেছি, কিন্তু এখন আমরা ওয়েট করছি বাবার জন্য। কারণ বাবার সাথে দেখা না করে তো আমি যাব না। আর বাবাও না এসে যদি না দেখে বা যদি জানে যে আমি চলে গেছি, সেটাও বাবার খারাপ লাগবে। তো সেই জন্যই আমরা বাবার জন্য এখন ওয়েট করছি। আর আজকে যেহেতু হাটের দিন রয়েছে, সেই জন্য বাবা একটু লেট হচ্ছে। তো বাবা আসলে তারপরে আমরা বেরিয়ে যাব। খুব ইজিলি দিনগুলো কেটে গেছে, সবার আশীর্বাদে ভালোবাসায় খুব ভালো করে দিনগুলো কেটেছে। আর আশা করি যে আগামী জীবনটাও আমার খুব বেশি ভালো হবে, সুস্থ সবলভাবে আমি বাড়িতে ফিরতে পারবো। আর না, খুব বেশি ভয়ও লাগছে, মানে এই জার্নিটা যারা যারা পার করে এসেছে, তারা খুব ভালো মতো বুঝতে পারবে যে এই টাইমটাতে কী ফিল হয়। একদিকে তো মা হওয়ার খুব বেশি মানে আনন্দটা তো হয়ই, কিন্তু তারপরেও বুকটা যেন ভারী হয়ে আসে। কখনো কখনো অনেক বাজে বাজে খেয়াল মাথার মধ্যে আসে, মনে হয় এটা হয়ে গেলে কি হবে, ওটা হয়ে গেলে কি হবে। তো যাই হোক, আমরা এখন শিলিগুড়ির জন্য বেরিয়ে গেছি। আর হ্যাঁ, আজকে খুব বিশেষ একটা দিনও রয়েছে। আজকে যেহেতু আমার ডেলিভারি না, কালকে আমার ডেলিভারি, তো আজকে আমার বর আমাকে স্বাদ খাওয়াবে। সেটা কি খাওয়াবে, সেটা তোমরা শিলিগুড়িতে যখন পৌঁছে যাব দেখতেই পারবে। খুব বেশি ইচ্ছে ছিল সেই জিনিসটা খাবার, তো ও বললো আজকে যখন হাতে সময় আছে, আর আমরা সেইভাবেই বেরিয়েছি যাতে গিয়ে সেই জিনিসটা আমরা খেতে পারি। তো সেইভাবেই বেরিয়েছি যে আমি, ভাই আর ও মিলে গিয়ে আজকে ওর তরফের যে স্বাদ খাওয়াটা আমার বাকি ছিল, সেটা খেয়ে তারপরেই আমি নার্সিংহোম যাব। আমি ওকে বলেই দিয়েছিলাম, যেদিনই আমি নার্সিংহোমে অ্যাডমিট হই, আমাকে অ্যাডমিট হওয়ার আগে সেই জিনিসগুলো খাওয়াবে, তারপরেই আমাকে ভর্তি করবে। কেননা পরের দিনগুলো কি আসবে না আসবে সেগুলো তো আমার আর জানা নেই। সেই কারণেই ওর কাছে এই আবদার করাটা। আর আমার বর তো আবদার করা মাত্রই সেগুলো মানে কি করে পূরণ করবে সেই চেষ্টায় লেগে থাকে। তো আজকে ফাইনালি প্ল্যান হয়ে আমরা আগে আগে একটু বেরিয়ে গেছি, ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে তারপর নার্সিংহোম যাব। তো হ্যাঁ, পৌঁছে গেছি আমরা এখানে। আর এটা হচ্ছে বার্গার কিং। আমার খুব বেশি ইচ্ছে ছিল আমি একটু বার্গার, একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবো, তারপরে নার্সিংহোমে যাব। যেহেতু আমি পুরো প্রেগনেন্সিতে দাসপাড়াতে ছিলাম, আর দাসপাড়াতে এসব জিনিস পাওয়া যায় না, তো সেই জন্য আমার খেয়ে ওঠা হয়নি। যখন মালবাজার ছিলাম, মালবাজারে আমি পিৎজা খেতে পারতাম ঠিকই, কিন্তু তখন আমার এত পরিমাণে ভমিটিং হতো, আমি কিছুর গন্ধটাই নিতে পারতাম না। তো এই জিনিসটা খাওয়া আমার বাকি থেকে গেছিলো, যেটা আজকে মন ভরে খাবো। আমার জন্য দুটো বার্গার আছে, আর ওদের দুইজনের জন্য দুটো। আমরা বার্গার কিংয়ে যখন ঢুকেছি, তার আগে আমরা জুডিওতে ঢুকেছিলাম। ভাই আমাকে কিছু জিনিস কিনে দিতে চেয়েছিল, সেটা আমি নেইনি যদিও বা। আর ও আমাকে কিছু কিনে দিয়েছে। আমাদের টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, মেনলি দরকার ছিল আমার স্লিপার কেনার। যেহেতু পা ফুলে গেছে না, স্লিপার আমার আগেরগুলো হচ্ছিল না, তো সেই জন্য আগে আমরা জুডিওতে ঢুকে একটা স্লিপার কিনে তারপরেই আমরা এখানে ঢুকলাম বার্গার কিং। এখন আমরা যাচ্ছি নার্সিংহোমে। আজকে আমার একটা ইঞ্জেকশন আছে, যেটা দেওয়ার পরে কালকে ওরা আমাকে অ্যাডমিট করে নেবে। ওখান থেকে খেয়ে এসে ডাক্তার দেখিয়ে আমাদের সব কাজ হয়ে গেছে, এখনও বিল পেমেন্ট করবে, তারপর আমরা বেরিয়ে যাব। এখান থেকে সোজা বেরিয়ে আমরা যাব বিকির ফ্ল্যাটে।
আজকে ওখানেই থাকবো আমরা, কেননা কালকে আমার যেহেতু ডেলিভারি আছে, আজকে আমরা দাসপাড়া যাচ্ছি না। আর আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে থাকবো। আর যেহেতু দাদার গাড়ি নিয়ে এসেছি, তো দাদার গাড়ি আমরা ছেড়ে দেবো। কালকে আমরা ক্যাব বুক করে তারপরে নার্সিংহোমে যাব। আর এখন বড়দাদেরকেও ফোন করে দিয়েছি, বড়দা ওর বন্ধুরাও আসবে একটু বিকেল ফ্ল্যাটে আড্ডা মারতে। তো সবাই মিলে একটু গল্পগুজব করবো, তারপরে কালকে আসবে সেই ফাইনাল দিনটা। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।